আগামীকাল ২ এপ্রিল মঙ্গলবার ঠিক এই সময় ৪টে রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে। ফলে হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে এই ৪টে রাশিরই জাতক জাতিকাদের। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর আপনাদের অনুরোধ করব শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। কেটে কেটে দেখলে অনেক কিছু মিস করে ফেলবেন। তাই অনুরোধ রইল শেষ পর্যন্ত দেখার। এই যে আগামীকাল অর্থপ্রাপ্তি যোগে যে ৪টে রাশিরই জাতক জাতিকাদের জীবনে পরিবর্তন আসতে পারে, হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে পারে, সেই রাশিদের উদ্দেশ্যে বলবো যে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন। যে এই যে আগামীকাল অর্থপ্রাপ্তি যোগ, অর্থপ্রাপ্তি যোগে আপনার জীবনে যে পরিবর্তনটা আসবে সেটা কিভাবে আসতে পারে সেই ধারণাটা আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর আপনারা যদি কেটে কেটে দেখেন তাহলে অনেক কিছু মিস করবেন, আপনারা বুঝতেই পারবেন না। আর সম্পূর্ণ দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কেন আপনার সঙ্গে মিলছে বা কেন আপনার সঙ্গে মিলছে না। কেন বললাম, অনেকেই বলছেন যে আমার সাথে মিলছে না, আবার অনেকেই কিন্তু সাকসেস পাচ্ছেন। দেখুন, সম্পূর্ণ তথ্য আমাদের কাছে থাকে, সেই তথ্যগুলো আমরা কাউকে শেয়ার করি না। এই চ্যানেলটা এইভাবেই তৈরি যে কারোর কোনো কিছু নিয়ে কারোর ভয়েস, কারোর মেসেজ আমরা দেখাই না। অন্যান্য চ্যানেলে দেখা যায় কিন্তু দেখাই না। সব এখানে গোপনীয়তা মেনটেন করা হয়। তাই আমাদের কাছে তথ্য থাকে। এই আলোচনায় কারা কারা তাদের ভাগ্য বদলেছে সব তথ্য আমাদের এখানে আছে। যাদের বিষয়ে বলছি তারা বুঝতে পারছে, কিন্তু অন্যরা বুঝতে না পারে সেভাবেই কিন্তু এগুলো গোপন রাখা হয়। তাই এই আলোচনায় 50% জাতক জাতিকাদের ভাগ্য বদলাবে সেটা আমিই বলে দিই, আর 50% জাতক জাতিকাদের কোনো ভাগ্য বদলাবে না সেটা আমিই বলে দিই। আর সেটাই ঘটে। এই যে 50% যাদের সাথে মিলবে না তারা কারা? আপনার সাথে মিলেনি, অবশ্যই আপনি সেই দলে আছেন। আর যে 50% জাতক জাতিকাদের মিলছে তারা কিন্তু সরাসরি এসে ওই কমেন্ট বক্সে এসে কমেন্ট করবে না। তারা পার্সোনাল আমাদের সঙ্গে যোগাযোগ রাখে। ঠিক সেই কারণেই তাদের তথ্যটা প্রকাশ হয় না। আর যারা মেলাতে পারছে না তারা অনেক রকমভাবে প্রকাশ করে ফেলে। কারণ মেলেনি তাই প্রকাশ করে। কিন্তু যারা মিলেছে তারাও আমাদের কাছে আসে, বলে, কিন্তু সেটা আমরা গোপনীয়ভাবেই রাখা হয়। তাই এইভাবে আমি আলোচনাগুলো যে করি, এর মধ্যে ভাবার বিষয় না যে এটা সবার সাথে, আমার সাথে মেলেনি, কারোর সাথে মিলবে না। একদম সঠিক নয়। 100% মিলবে 50% জাতক জাতিকাদের। এটা আমিই বলে দিই। তাই ভালো করে বুঝতে হবে আলোচনাগুলো। যদি আপনি সম্পূর্ণ বুঝতে পারেন তাহলেই আপনি জানতে পারবেন। এই আলোচনা কোন রাশির উপরে ভিত্তি করে হয় সেটা আপনার প্রথমত জানতে হবে। দেখুন, রাহু, শুক্র, মঙ্গল যার ভালো থাকবে জন্মছক বা হস্তরেখায় তার সাথে মিলবেই। অর্থাৎ এই অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে। আর এই ৩টে গ্রহ যার খারাপ থাকবে তার কিন্তু মিলবে না। তাহলে রাশি তো আমি সেম বলছি। ধরুন এই যে ৪টে রাশি নিয়ে আলোচনা করব, ৪টে রাশির মধ্যে আপনার রাশি আছে, কিন্তু আপনার জন্মছক বা হস্তরেখায় এই ৩টে গ্রহ ভালো নেই। তাহলে কিন্তু আপনার সাথে মিলবে না। কিন্তু দেখুন, রাশি আপনার আছে। তখন আপনার এটাই ভাবনা চিন্তা হতে পারে যে রাশি আমার আছে, কেন মিলল না? মিলল না তার কারণ একটাই, গ্রহের সাপোর্ট নেই আপনার। তাই রাশি থাকলে কখনোই সম্ভব যে রাশি থাকবে সব মিলবে, তা কিন্তু না। এগুলো কিন্তু ভাবার বিষয় আছে। এরপরে আবার দেখুন, এই যে আপনার রাশি আছে এবং আপনার গ্রহ ভালো আছে, কিন্তু আপনার চেষ্টা নেই। আপনি কিছু পেলেন, সেটা অন্যকে দান করে দিলেন। তাহলে কি হলো? আপনার সময় কিন্তু পজিটিভ এবং আপনার প্রাপ্তিও ঘটেছে, সেটা আপনি নেননি। বহু দেখা গেছে রাস্তায় ১০ টাকা ২০ টাকা পড়ে পেয়েছে, মন্দিরে দিয়ে দেওয়া হয়েছে, ভিখিরিকে দিয়ে দেওয়া হয়েছে। সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনার সবকিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও আপনার জীবনে খুব একটা ভালো সময় আপনি পাচ্ছেন না। তার কারণ আপনি নিজে নষ্ট করে ফেলেছেন। ধরুন আপনার সব ঠিক আছে, আপনার রাশি আছে, আপনার গ্রহ ঠিক আছে, আপনার প্রাপ্তিও ঘটবে। এটা হচ্ছে ঈশ্বরের দান। হয়তো ১০ টাকা ২০ টাকা ৫০ টাকা বা ৫০০ টাকা আপনি রাস্তায় পড়ে পেলেন, সততা দেখিয়ে কোনো মন্দিরে দিয়ে দিলেন। তাহলে কি হলো? আপনার কিন্তু সময় ভালো আসছে, কিন্তু আপনি দিয়ে দিলেন অন্যকে। আপনার ভাগ্য অন্যর হাতে তুলে দিলেন। সেখানে দাঁড়িয়ে যদি আপনি বলেন আমার সাথে মিলল না, আমার সবই ঠিক আছে, সেটাও কিন্তু সঠিক নয়। সেই কারণে আমি সবসময় বলি যে ভালো করে বুঝতে হবে, ভালো করে জানতে হবে, তারপরে মন্তব্য করবেন। ভালো করে না জেনে বুঝে কোনো মন্তব্য করবেন না। তাই নিজেকে তৈরি করুন। আমি সবসময় বলি, আপনার ভালো কিছু জীবনে ঘটবে আপনার হাত ধরে। আপনার যে খারাপ অবস্থা সেটার জন্য আপনি দায়ী। এটাও আপনার জন্যই হয়েছে। তাই নিজেকে তৈরি করুন, ভালো করে বুঝুন,
তারপর যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করুন। তাহলে আসুন এক এক করে সেই রাশিগুলো বলি, যে 4টে রাশির এই জাতক জাতিকাদের আগামীকাল অর্থপ্রাপ্তি যোগে ভাগ্য বদলাতে পারে। প্রথমেই যে রাশির কথা বলবো, মেষ রাশি। দারুণ সময় কিন্তু থাকবে আগামীকাল এই মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে। হঠাৎ করেই কিন্তু ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে। আর আপনার মেষ রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটের নেশা করে ফেলেছেন, আপনার জন্য সময় আছে, যে সময় মেনটেন করে একটি টিকিট কাটলে ভাগ্য বদলাতে পারে। সময়টা ভিডিও শেষে কিন্তু অবশ্যই থাকছে, শেষ পর্যন্ত ভিডিও দেখলে আপনি জানতে পারবেন। আর মেষ রাশির জাতক জাতিকারা যারা প্রথম দেখছেন, হয়তো ভাবছেন যে সকলকেই কি লটারি কাটতে বললো, চলো লটারি কাটি, তাদের উদ্দেশ্যে বলবো এই ভুল কাজটা করবেন না। এই লটারি কাটার সময়টা কিন্তু সকলের জন্য নয়। এই সময়টা শুধু তাদের জন্যই যারা প্রতিনিয়ত লটারি কাটে, তাদের জন্য। আপনি কখনো লটারি কাটেননি, এই প্রোগ্রাম দেখে কাটতে যাবেন না। আর আপনার পার্সোনাল জন্মছক বা হস্তরেখা যখন বিচার বিশ্লেষণ করাবেন, তখন সঠিক তথ্য পাবেন। এটা সম্পূর্ণ অ্যাভারেজ এবং সর্বোচ্চ। 2 নম্বর যে রাশির কথা বলবো, সেই রাশিটি ধনু রাশির। দারুণ সময় থাকছে আগামীকাল। ধনু রাশির জাতক জাতিকাদের হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে। আর আপনার ধনু রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটের নেশা, আপনার জন্য একটা ভালো সময় আছে, যে সময় আমি ভিডিও শেষে বলব। আর আপনার ধনুরাশি, আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, ভাবছেন ধনুরাশি মানেই লটারি কাটতে বললো চলো, তাদের উদ্দেশ্যে বলবো একদম ভুল কাজ করবেন না। এটা সকলের জন্য নয়। আপনার ধনুরাশি, আপনি কখনো লটারি কাটেননি, যাবেন না। আর আপনার ধনুরাশি, আপনি লটারি প্রত্যেক দিন কাটেন, তাহলে টাইমটা মেনটেন করে কাটতে পারেন। বাস এতটুকু ভালো করে বুঝতে হবে, জানতে হবে। আর যদি মনে হয় আপনার আদৌ প্রাপ্তিযোগ আছে কিনা, তাহলে আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করালে জানতে পারবেন সঠিক তথ্য। 3 নম্বর যে রাশির কথা বলবো, কন্যা রাশি। দারুণ সময় থাকছে আগামীকাল, হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে আপনার যদি কন্যা রাশি হয়। আর আপনার কন্যা রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন নেশা, লটারি কাটতেই হবে, তাহলে আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে, যে সময় মেনটেন করে একটি টিকিট কাটলে ভাগ্য বদলে যেতে পারে। সঙ্গে থাকলে অবশ্যই জানতে পারবেন, ভিডিওর শেষে সময়টা থাকছে। আর আপনার কন্যা রাশি, আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনি হয়তো ভাবছেন যে কন্যা রাশি মানেই হয়তো লটারি কাটতে বলল, চলো লটারি কাটি, তাহলে ভুল করবেন। এই লটারি কাটার সময়টা সকলের জন্য নয়। এই লটারি কাটার সময় শুধু তাদের জন্যই যারা প্রতিনিয়ত লটারি কাটে নেশা করে ফেলেছে, তাদের জন্য। আপনি কখনো লটারি কাটেননি, এই প্রোগ্রাম দেখে লটারি কাটতে যাবেন, এই ভুলটা করবেন না। কারণ এটা কিন্তু সকলের জন্য নয়। আর আপনার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা সেটা শিওর হতে চাইলে আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করিয়ে সঠিক তথ্য জানতে পারবেন। সর্বশেষ 4 নম্বর যে রাশির কথা বলবো, মকর রাশি। দারুণ সময় মকর রাশির জাতক জাতিকাদের আগামীকাল অর্থপ্রাপ্তির যোগে হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে। তাই অবশ্যই আগামীকাল অ্যালার্ট থাকুন। আর আপনার মকর রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটের নেশা করে ফেলেছেন, আপনার জন্যও কিন্তু একটা সময় অপেক্ষা করছে, সময়টা কিন্তু ভিডিও শেষে থাকবে। আর আপনার মকর রাশি, আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনি হয়তো ভাবছেন মকর রাশি মানেই লটারি কাটতে বললে চলো লটারি কাটি, তাহলে ভুল করবেন। সকলের জন্য এই সময় বলা হয় না, শুধু তাদের জন্যই বলা হয় যারা প্রতিনিয়ত লটারি কাটে। এই যে 4টে রাশিকে নিয়ে আমি আলোচনা করলাম, এই 4টে রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা প্রতিনিয়ত লটারি কাটে, তাদের সময় বলবো বলেছি, এখন বলবো। দেখুন, মেষ রাশি, ধনু রাশি, কন্যা রাশি এবং মকর রাশি, এই 4টে রাশির জন্য আগামীকাল সেম টাইম বেরিয়েছে। সকাল 8টা থেকে বেলা 12টা অত্যন্ত শুভ। এই সময় মেনটেন করে একটি টিকিট কাটতে পারেন। সব ঠিকঠাক থাকলে ভাগ্য বদলে যাবে। আর যদি এই সময়টা বের করতে না পারেন ব্যস্ত থাকার কারণে, তাহলে রাহুকাল এড়িয়ে গিয়ে সারাটা দিন যখন খুশি কাটতে পারেন। রাহুকাল আমি বলে দিচ্ছি, রাহুকাল আগামীকাল দুপুর 2:46 থেকে বিকেল 4:19। এই সময়টা রাহুকাল। শুভ কোনো কাজ করবেন না, আর লটারি তো কাটবেনই না। এছাড়া সারাটা দিন কিন্তু শুভ থাকছে। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।